আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা বেলাল, তোমার এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, শরীরের অবস্থা এখন আগের থেকে অনেকটাই ভালো। আপনার অনুমতি পাইলে এখন আমি যাইতে চাই। আজকে তো যাওয়া হইব না বাবা তোমার। আল্লাহ যদি চান তাহলে তুমি পরশুদিন চলে যাও। কেন খালাম্মা, আজকে গেলে কি হইব? আর আমি তো আগের থেকে অনেকটা সুস্থ হয়ে গেছি। শোনো বাবা, আজ দুপুরে আমার বাড়িতে একজন বিশেষ মেহমান আসবে। দুপুরে ও রাইতে আমার এখানে খানা খাইবো, এর জন্যই আমরা এত খুশি। আপনার বাসায় মেহমান আইব, আমি থেকে কি করব? বিশেষ অতিথি আসার দিনে এই বাড়ি থেকে কারো বাইরে যাওয়ার নিয়ম নেই। তুমি এক কাজ করো, তুমি তার একটু কাজে সাহায্য করো, এই টুকটাক সাহায্য। আর যদি না পারো তাহলে শুয়ে থেকে কোনো অসুবিধা নাই, কিন্তু বাজার আজকে তো যাওয়া হইব না। জি আইসা। এক হাতে এত বাজার করাও হবে যায় মুশকিল। হুজুর, আপনার যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনার লগে বাজারে যাইতে চাই। আরে বাবা, আপত্তি কিসের? তুমি সাথে থাকলে তোমার ভালোই হয়, কি কও? শোনো বাবা, নিজের ক্ষতি হয় এরকম কিছু করো না, সাবধানে যাও, ভারী জিনিস তুলো না, ঠিক আছে? আমি তো আগের থেকে এখন অনেকটা সুস্থ। মোমেনা খাতুন, ও মোমেনা খাতুন, আরে দেখো দেখো, ভরপুর বাজার নিয়ে আইছি। মা আমেনা, সবকিছু আনছেন তো? তুমি বাজার মিলেই দেখো, কোনো কিছু কম পড়লে দরকার হলে আবার বাজার থেকে আনিয়ে দেবো। দই মিষ্টি আনছেন? দই মিষ্টি হুজুরের খুব পছন্দ। এই দই মিষ্টি না নিয়ে পারি, গিয়ে রান্না বান্নার ইন্তজাম করো। হুজুরের জোহরের নামাজ পড়িয়েই চলে আইবো, আসার সাথে সাথে আবার তারে খানা দিতে হইব। অলি মিলা তো আলি মিলা, আলি মিলা তো রাসূল মিলা, রাসূল মিলা তো খোদা মিলা। বাবা রহমত, জি হুজুর। সংসার ধর্ম সব কুশল তো? জি হুজুর, আল্লাহর রহমতে আপনার বউ আমরা সবাই ভালো আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রহমত, জি হুজুর। 6 মাস আগে আমি তোমার এই বাড়িতে আসছিলাম, তখন তো এই ছেলেটা দেখি নাই। এই ছেলেটা কে? ওর নাম হচ্ছে মোহাম্মদ বেলাল হোসেন, আমার বাড়ির নতুন কামলা। ও সৎ, ইমানদার এবং খুব ভালো ছেলে। বাবা, তুমি এতক্ষণ কোথায় ছিলা? আমি নামাজ আদায় করতে গেছিলাম। নামাজ মানুষকে পাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন। রহমত, জি হুজুর। আমি তো সফরে আছি, আমার 2 রাকাত তসরের নামাজ পড়া উচিত। একটু ঘরে চলেন, আপনার নামাজের সব ব্যবস্থা করা আছে। আপনারা সব রেডি আছে, আপনি নামাজটা পড়েই খানা খাইবেন। ভক্তের বাড়িতে মেহমানে আসছি, ভক্তের কথা সম্মান জানাই। কি কসলি? জি হুজুর। জি হুজুর, আমরা তো সবাই আপনার খেদমতদার। দুপুরে খানার পরে একটু বিশ্রাম নেব, মাগরিবের পরে আমি তোমাদের কথা শুনবো। চলেন হুজুর, ভিতরে চলেন। রহমত, জি হুজুর। এবার একজন একজন করে আসো, তোমাদের সমস্যার কথা শুনি। হুজুর, আমার সামনে পরীক্ষা, একটু দোয়া করে দেন যেন পরীক্ষায় ভালো রেজাল্ট করি। পরীক্ষার হলে গিয়ে তো আর আমি আপনার খাতায় লিখতে পারবো না। আপনার খাতায় লিখলে চশমা মানে 00 পাইবেন। আমি এইটুক করতে পারি, আপনার জন্য দোয়া করতে পারি। আপনারা যদি ঠিক মতো লেখাপড়া করেন, ইনশাআল্লাহ আপনি পাস করে যাবেন। আপনি তো আমার সবই জানেন, আমার চিন্তা, চেষ্টা, বালা মুসিবত যা কিছু আছে, আমার এই পরিবার বা পরিবারের কেউ যেন ছুঁইতে না পারে। আপনি একটু এইভাবে দোয়া করে দেন আমারে। মা, তোমার চেষ্টা চিন্তা সবই আমি দেখতে পাইতাছি। আলহামদুলিল্লাহ, সবই ভালো। তুমি রাস্তায় চলাফেরা করার সময় একটু সাবধানে চলাফেরা করতে হবে, এছাড়া কোনো সমস্যা নাই। আমার মনের কথা তো সবই একবার জানা। তারপরও কই, আমার ব্যবসা বাণিজ্য মাশাল্লাহ সবই ঠিক আছে। আমার মাইয়ার বিয়ে নিয়ে একটু পেরেশানিতে আছে। মাইয়ার বিয়েটা যদি ভালো একটা ছেলের সাথে দিতে পারতাম, তাইলে আমার আর কোনো পেরেশানি নাই। তোমার মেয়ের বিয়ে এই বছরের মাঝামাঝি অথবা শেষের দিকে হইব। ছেলে সৎ, চরিত্রবান, ভালো ছেলে হবে।